আমার প্রিয় শিক্ষার্থীরা, ফ্রিহ্যান্ড ইংরেজি লিখি পড়বে আপনাকে স্বাগত। আমরা ছোটবেলা থেকে একটা বিষয়ের সাথে পরিচিত, তা হলো প্রিপোজিশনের ব্যবহার। এবং এই প্রিপোজিশনের ব্যবহার করতে গিয়ে আমরা একটা গ্রামাটিক্যাল রুলের সাথে পরিচিত হয়েছি। তা হলো ছোট্ট সময় বোঝাতে আমরা অ্যাড ব্যবহার করব, যেমন ঘন্টার কাঁটা নির্দেশ করতে ৯টায়, ১০টায়, ১১টায়, ১২টায় এরকম নির্দেশ করতে আমরা সেই সময়ের পূর্বে ঠিক এইভাবে অ্যাড ব্যবহার করব। যেমন উদাহরণস্বরূপ, I usually go to school at 9 am, তার মানে সকাল ৯টায় আমি সাধারণত স্কুলে যাই। আবার লক্ষ্য করুন, যখন বড় সময় আমি নির্দেশ করি, বিশেষ করে মাস, বছর, দশক, এই সময়গুলোতে এই সময়ের পূর্বে আমরা ইন ব্যবহার করব। এভাবে আমরা ছোটবেলা থেকে শিখেছি। তাহলে প্রশ্নটা হলো, আপনি যখন ফ্রি হ্যান্ড ইংরেজিতে কিছু লিখবো বা বলবো, তখন এই জাতীয় বাক্যর সময় আমরা কি করতে পারি? মানে রুলটা ঠিক আছে, বাট এই দিকে আমরা কি করতে পারি? যখন আমি দেখব আ এইরকম ভাবে যে, আমি সকাল ৯ টায় স্কুলে যাব। তখনও কিন্তু আমাকে এই ৯ টায় লিখতে হচ্ছে। তখন আমাদের স্বভাবতই আমাদের এট ব্যবহারটা করছি। ৯ টায় স্পেসিফিক নির্দিষ্ট টাইম বোঝাতে, হ্যাঁ, ৯ টায় যাব। বাট আমি যখন বলছি আমি সকাল ৯ টার মধ্যে স্কুলে যাব, তখন কিন্তু প্রিপোজিশন হিসেবে আমাদের বাই ব্যবহার করতে হচ্ছে। এখন আপনার মনে হতে পারে না? সবসময় জানলাম হচ্ছে এট, বাট আপনি বাই ব্যবহার করছেন। দেখুন, প্রিপোজিশনের ব্যবহারটা করার জন্য বা এটাকে দারুণভাবে বোঝার জন্য আগে বুঝতে হবে আপনি বাংলায় কি লিখতে যাচ্ছেন। তার মানে আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, বাংলা থেকেই ইংরেজি শিখি এবং আমি এটাকেই প্রাধান্য দেই, তাদের সুবিধার্থে বলছি। আপনি অ্যাজ এ গ্রামার হিসেবে পড়েছেন, বেশ ভালো। বাট আপনি যখন ফ্রিহ্যান্ড ইংরেজিতে কিছু লিখতে যাবেন, কিছু বলতে যাবেন, অনুধাবন করবেন, তাদের সুবিধার্থে আমি বলছি, আপনি বাংলা বাক্যের মাঝে প্রিপোজিশন নির্দেশ করতে কি ব্যবহার করছেন। এইখানে লক্ষ্য করুন, আমি ব্যবহার করছি ৯ টায়, ৯ টায়। তার মানে কি? নির্দিষ্ট একটি টাইম, যেই টাইমে আমি যাব। বাট এইখানে বলছি আমি ৯ টার মধ্যে যাব। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু ৯ টায় বলি নাই, ৯ টার মধ্যে। তার মানে এটা ৯ টায়ও হতে পারে, ৯ টার আগেও হতে পারে। এই যে সেন্স, এই সেন্সটা প্রদানের জন্যই মূলত আমাদের প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহার করতে হচ্ছে। কি জন্য জানেন? এই যে মধ্যে বলেছি, এই মধ্যে এর জন্য আমাকে এটা ব্যবহার করতে হচ্ছে। আবার লক্ষ্য করুন যে আমি আপনাদেরকে সকাল থেকে ইংরেজি শিখাবো। এখন এই সকাল ৯ টা এই পর্যন্ত ঠিক আছে। এখানেও সকাল ৯ টা এই পর্যন্ত ঠিক আছে। এখানেও সকাল ৯ টা এই পর্যন্ত ঠিক আছে। বাট সমস্যাটা হলো, এইখানে কিন্তু আবার থেকে আছে। আর এইখানে আমরা লক্ষ্য করেছি মধ্যে। মানে ৯ টার মধ্যে বলতে বাই, আর ৯ টার আ থেকে বলতে আবারও কিন্তু আপনি কি ব্যবহার করতে হবে। তার মানে আপনাকে এখানে কি ব্যবহার করতে হবে? ফ্রম। এখানে লক্ষ্য করুন, আছেই, ইতিমধ্যে দেওয়া আছে। বুঝতে পারলেন কি? তার মানে প্রিপোজিশন হিসেবে আপনাকে ফ্রম এর ব্যবহারটা করতে হচ্ছে। তাই না? আবার লক্ষ্য করুন। আমরা যখন বলছি যে আমি সকাল ৯ টা থেকে আপনাদের ইংরেজি শিখাচ্ছি, তখন কিন্তু আবার আমি থেকে অর্থ প্রদানে ফ্রম ব্যবহার করছি না। একটু তালগোল পাকিয়ে যেতে পারে, তাই না? এক্সট্রিমলি সরি টু সে। আমি আশা করছি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি দারুণভাবে ব্যাপারগুলোকে নিতে পারবেন। এইখানে থেকে নির্দেশ করতে, মানে সময়ের পূর্বে থেকে নির্দেশ করতে আমি ফ্রম ব্যবহার করছি। বাট এইখানে থেকে নির্দেশ করতে আমি আবারও সিন্স ব্যবহার করছি অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে। একটু কনফিউশন তৈরি হচ্ছে, তাই না? মোটেও না। লক্ষ্য করুন, আমরা এই ব্যাপারটিকে মাথায় রাখবো। সাধারণ ইংরেজির প্রয়োজনে থেকে নির্দেশ করতে আমরা ফ্রম ব্যবহার করব। বাট কয়েকটি নির্দিষ্ট টেন্স আছে। যেমন ধরেন আ জাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এই ব্যাপারগুলোতে আ বিশেষ করে থেকে নির্দেশ করতে। দ্যাট মিনস আপনার বাংলা বাক্যের মধ্যে থেকে আছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস নির্দেশ করছে। প্রেজেন্ট না, এটা ভুল বলেছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর প্রেজেন্ট পারফেক্ট, অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অথবা পাস্ট পারফেক্ট। এই ব্যাপারগুলোকে নির্দেশ করতে যখন আপনি থেকে দেখবেন, তখন সেই ছোট্ট সময় হোক, বড় সময় হোক বা যাই হোক, আপনি নির্দিষ্ট অর্থে কি ব্যবহার করে দিবেন? স্পেসিফিকলি প্রিপোজিশন হিসেবে সেন্স ব্যবহার করবেন। আর এমনিতেই স্বভাবতই প্রয়োজনে, যেমন আমি আপনাকে ৯ টা থেকে শিখাবো, শনিবার থেকে স্কুল চালু হবে, তাই না? এরপর আপনি এটাও বলতে পারেন, আগামী বছর থেকে
আ ওই প্রোগ্রামটি শুরু হবে। তার মানে সেই ক্ষেত্রে আমরা সময়ের পূর্বে ফ্রম ব্যবহার করছি। মানে থেকে অর্থ দিতে। বাট ৩ থেকে ৪ টি যেই টেন্স আছে প্রধানত আমি বললাম, এইখানে আপনাকে সিন্স ব্যবহার করতে হচ্ছে থেকে অর্থ দিতে। এটার যৌক্তিকতা কি জানেন? যৌক্তিকতা হচ্ছে সকাল ৯ টা থেকে আমি আপনাদেরকে ইংরেজি শিখাচ্ছি। তার মানে কাজটি এখনো চলমান। এই যে সেন্সটা আছে, এই সেন্সটা প্রদানের জন্য আমরা সিন্স ব্যবহার করছি অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে। আপাতত আপনি এতটুকু মাথায় রাখতে পারেন যে এই ৪ টি টেন্সের বেলায় আপনাকে সিন্স ব্যবহার করতে হচ্ছে অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে। আর স্বভাবতই ফ্রম ব্যবহার করতে হচ্ছে। এখন আসলে সময় বোঝাতে কি এখানেই শেষ? না। লক্ষ্য করুন আমি যদি বলি যে আগামী সপ্তাহের মধ্যে আমি বিদেশ চলে যাব। এটাই কি হবে? আবার যখন ধরুন আমি বললাম আ এরকম নির্দেশ করতে যে, "আমি জানুয়ারি থেকে তোমাকে ইংরেজি শিখাচ্ছি বা আপনাকে ইংরেজি শিখাচ্ছি।" সেই ক্ষেত্রেই বা আপনি কিভাবে বলতে পারেন? ধরুন এই যে এই বাক্যটি, আমি এখানে বললাম যে, "আপনাকে ইংরেজি শিখাচ্ছি।" এখন আপনি আ মানে শেখাচ্ছে বলতে শেখাইতেছে আরকি। এখন এটার ইংরেজি কি হবে? পারবেন না? লক্ষ্য করুন আমি কিন্তু ইতিমধ্যে অবগত করেছি এই জায়গাটিতে। আবার আমি আগামী সপ্তাহের মধ্যে এইখানে কিন্তু আবার আপনি কি ব্যবহার করবেন? আমি যদি আপনাকে বলি এখানে ২ টা অপশন দিচ্ছি। দেখি আপনি কোনটা করেন। যেমন ধরুন এখানে ২ টি বাক্য দিয়েছি। একটি হচ্ছে এই, আমরা যদি দেখি যে I will go abroad আমি বিদেশ চলে যাব। তারপরে আমি এখানে ব্যবহার করলাম মানে ২ টি বাক্য। একটা হচ্ছে by আ next week এটা হবে? নাকি I will go abroad এরপরে at or in next week নাকি এইটা হবে? I will go abroad within next week এটা হবে? আরেকটি অপশন দিচ্ছি। I will go abroad আমি বললাম যে কি বলা যেতে পারে? ও হ্যাঁ, আমি এখানে ওকে এখানে অপশন হিসেবে আমি 1 এবং 3 রাখি। আপনাদেরকে এখনই একটু তালগোল পাকিয়ে ফেলতেছি ওকে। নো প্রবলেম। ধরুন এখানে 3 রাখলাম। এখন কোনটা সত্য? মানে এটার মধ্যে কোনটা রাইট সেটা আপনি একটু উল্লেখ করে দিবেন। কেমন? ওই যে প্রিলিমিনারি পরীক্ষার মতো হয়ে যাচ্ছে। এরপর লক্ষ্য করুন। এইটা হচ্ছে আমরা এটা ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি বটে যে এটা দেখাইনি, এটা দেখিয়েছি বাট এইটা দেখাইনি। এটা আপনি করবেন। এটা আছে যে সকাল ৯ টা থেকে আমি আপনাকে ইংরেজি শিখাচ্ছি। তাই তো? এটা আছে। বাট সমস্যাটা হলো আমি আপনাকে জানুয়ারি থেকে ইংরেজি শিখাচ্ছি। সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? এটা আপনার জন্য কাজ। একই সাথে আপনার জন্য কাজ যে ট্রেনটি রাত ৯ টায় ছাড়ে। এটা হচ্ছে একটা। আর ট্রেনটি রাত সরি টু সে ৮ টায় ছাড়ে, ৮ টায় ছাড়বে এবং ৮ টার মধ্যে ছাড়বে। মানে ৮ টার মধ্যে ছাড়বে। এখন এইটার ইংরেজি কি হবে? আর এই ৩ টার ইংরেজি কি হবে? লক্ষ্য করুন। তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আপনি যখনই দেখবেন ছোট্ট সময় তার মানে যে preposition বসবে, that means at বসবে, ব্যাপারটা এরকম না। বোঝাতে পারলাম কি? আশা করছি বুঝতে পেরেছেন। যাই হোক, আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। আরেকটি ব্যাপার না বললেই নয়, কেউ যদি আমার রেকর্ডেড কোর্সে ভর্তি হতে চান, তার মানে ১৩০ টি প্লাস ক্লাস একই সাথে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। এরকম উপযুক্ত করে ক্লাস ম্যাটেরিয়ালস গুলোকে পিডিএফ আকারে সাজানো আছে। চাইলেই আপনি এগুলো নিয়ে আপনার প্রয়োজনে পড়াশোনা করতে পারেন এবং যেকোনো প্রয়োজনে এগুলোকে কাজে লাগাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, বাট আপনার জন্য রাখা কাজ আপনি করুন।